কৃষ্ণ মোটিভেশনে স্বাগত। নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনোই রামধনু দেখতে পাবে না। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে এটা ধ্রুব সত্য। হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে। যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন, তাহলে আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার দ্বারা পৃথিবীকেও বদলে ফেলা যায়। বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সবার কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়াবে। শিক্ষা ব্যতীত প্রতিভা হলো খনির মধ্যে রূপার মতন। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে যে তুমি দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনো দিনই কোনো জাতির মুক্তি আসতে পারে না। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয়ো না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো। হয় তিনি তোমায় টেনে তুলবে, নতুবা তোমায় সাঁতার শেখাবে। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। যে ব্যক্তি অন্যের জন্য মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছার থেকেও অনেক বেশি কিছু প্রদান করতে পারবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সঙ্গে তুলনা করতে যেও না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। কলম যতই দামি হোক, ভিতরে যদি কালি না থাকে তাহলে তা মূল্যহীন। তেমনি মানুষের মধ্যে যতই শিক্ষিত ভাব থাকুক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই নাই, সেটি মূল্যহীন। কারোর ওপর রাগ করে থাকার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। জীবনে এমন কিছু বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতন হয়ে থাকবে, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। উচ্চাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তি শুরু হয়। তাদের থেকে দূরে থাকো। কাদের থেকে? না, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে, তাদের থেকে সবসময় দূরে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।